দাওয়া ইলাল্লাহ। দাওয়া ইলাল্লাহর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, দিক হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এবং দাওয়াতের দুইটা দিক। আপনি কিসের দাওয়াত দিবেন মানুষকে? যত সৎ কাজ আছে, যত সৎ কথা আছে, যত ভালো কথা আছে, সব কিছুর দাওয়াত আপনি দিবেন, আদেশ দিবেন, শিক্ষা দিবেন। এটাই হলো আল আমরু বিল মারুফ। আর দাওয়াতের ক্ষেত্রে মন্দ জিনিস আছে, মন্দ পথ আছে, মন্দ বিষয় আছে, গুনাহ আছে, অপরাধ আছে, বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম, অশ্লীলতা, অপরাধ, বিশাল অপরাধ জগৎ আছে। এগুলো প্রতিবাদ করবেন, এগুলো প্রত্যাখ্যান করবেন, এগুলোর বিরুদ্ধে কথা বলবেন। তো আলহামদুলিল্লাহ, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে কিছু দিক নির্দেশনা রয়েছে। দাওয়াতের যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ বা প্রতিবাদ, নিষেধ করা বা প্রতিবাদ করা, এটা দাওয়াতের অংশ। এটা বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে। এটারই একটা পর্যায় জিহাদও হইতে পারে। জিহাদ কিন্তু এর মধ্যে আপনি জিহাদ করবেন কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, শিরকারীদের বিরুদ্ধে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দায়িত্ব পালন করতে বলে গেছেন। এবং মুসলিম শরীফ, আবু দাউদ এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদের কিছু স্তর বলে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো মুনকার দেখে, মুনকার পাপ কাজ দেখে, অন্যায় দেখে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালইউগাইয়িরহু, সেই অন্যায়টাকে সে যেন পরিবর্তন করে দেয় বিয়াদিহি, তার হাত দ্বারা। তারপরে ফাইল্লাম ইয়াস্তাতি, সে যদি তার হাত দ্বারা সেটা পরিবর্তন না করতে পারে, ফালইউগাইয়িরহু বিলিসানিহি, তাহলে তার মুখ দ্বারা, বক্তব্যের মাধ্যমে প্রত্যাখ্যান করবে বা সেটাকে পরিত্যাগ করবে, সেটাকে পরিবর্তন করার চেষ্টা করবে মুখ দ্বারা। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সে তার মুখ দ্বারাও সেই অন্যায়টাকে পরিবর্তন না করতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাবিকলবিহি, তাহলে তার অন্তর দ্বারা সেটাকে পরিবর্তন করবে। অন্তর দ্বারা পরিবর্তনের প্রথম স্টেজ হলো, অন্তর দ্বারা পরিবর্তনের প্রথম স্টেজ হলো কি? ঘৃণা করবে, সেটাকে ঘৃণা করবে, সেটাকে খারাপ মনে করবে, মন্দ মনে করবে। এরপরে ওটা কিভাবে সরানো যায়, পরিবর্তন করা যায়, ওটাকে চেঞ্জ করা যায়, এটার জন্য পরিকল্পনা করে। এটি মনের কাজ। মনে কি করবে? মনে মনে প্রথম কাজ সেটাকে ঘৃণা করবে। যদি ঘৃণাবোধ না থাকে তাহলে আর কিচ্ছুই হবে না।
এবং এটা সবার উপরে ফরজ, সবার উপরেই ফরজ। এবং এটাই হলো আসল। অন্তর দ্বারা ঘৃণা করা, এটা হলো আসল। অন্তর দ্বারা ঘৃণা করলে, তখন অন্তর দ্বারা যখন আপনি ঘৃণা করবেন, এটাকে খারাপ জানবেন, তখনই এটা হাত দিয়েও প্রতিহত, এটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন, আর এটা মুখ দ্বারা পরিবর্তন করারও চেষ্টা করবেন। কিন্তু আপনার অন্তর যদি ওটাকে ঘৃণা না করে, তাহলে এই ক্ষেত্রে দেখা যায় সব মুসলমান সমান। অন্তর দ্বারা ঘৃণা করতে তো বাধা নাই, কোনো সমস্যা নাই, সবাই সমান। এর পরের দুটা হলো এর আগের দুটা নিয়ে হলো সমস্যা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্তরগুলোকে জিহাদও বলেছেন, জিহাদ বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাহাদা বিয়াদিহি ফাহুয়া মুমিনুন, যে ব্যক্তি জিহাদ করবে তার হাত দ্বারা, ওই ব্যক্তি মুমিন। ওয়া মান জাহাদা বিলিসানিহি ফাহুয়া মুমিনুন। এইগুলো, এই স্তরগুলোকে জিহাদও বলা হয়েছে। তাহলে জিহাদ বলতে শুধু তলোয়ার, বন্দুক, পিস্তল আর বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র ব্যবহার করা, এটাই জিহাদ না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও মুসলিম শরীফের হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাহাদাহুম বিয়াদিহি, যে ব্যক্তি জিহাদ করবে তার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়কারীর বিরুদ্ধে, তাহলে সেও মুমিন, সে মুমিন। আর যে ব্যক্তি তার বিরুদ্ধে জিহাদ করবে জবান দ্বারা, মুখ দ্বারা, সেও মুমিন। ওমান জাহাদাহুম বিকলবিহি, যে অন্তর দ্বারা জিহাদ করবে সেও মুমিন। এটাকে জিহাদও বলা হয়েছে। এই তিনটা স্তর, আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, আর সৎ কাজের আদেশ, এটা তো আমরা করি। সালাতের জন্য ডাকা, সালাতের জন্য উদ্বুদ্ধ করা, তাকে সত্য কথা বলতে উদ্বুদ্ধ করা, যত ভালো কাজ আছে, যাকাত দিতে উদ্বুদ্ধ করা, যাকাত দেওয়ার জন্য তাকে বলা, হজ করার জন্য তাকে বলা, সিয়াম পালনের জন্য, ফরজ, যে কোনো ইসলামের ফরজ পালন করার জন্য তাকে আদেশ দেওয়া, বলা। এবং যে কোনো নফল, ইসলামের নফল বিষয় আছে, নফল ইবাদত আছে, দ্বীনের নফল বিষয় আছে, সেগুলোর ব্যাপারে উদ্বুদ্ধ করা, এটাও আল আমরু বিল মারুফের মধ্যে পড়ে। এগুলো তো আমরা ভালোই বুঝি। দাওয়াতি কাজ, দাওয়াতি কাজের দুইটা দিক। ইসলামের যত ভালো দিক আছে, ইসলামের যত আদেশ আছে, এই আদেশগুলো পালনের জন্য মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে আদেশ দেওয়া, মানুষকে উপদেশ দেওয়া, এটাই হলো আল আমরু বিল মারুফ। আর যারা নেতা হবে, নেতা যারা, তারা শুধু আদেশ আর উপদেশ দেবে না, বরং তারা ক্ষমতা প্রয়োগ করবে, শক্তি প্রয়োগও করবে, শক্তি প্রয়োগ করবে। আদেশ জারি, আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে শক্তি প্রয়োগ করবে, হাত ব্যবহার করবে তারা। যেমন সালাত আদায় করো, সালাত যদি আদায় না করে, সালাত ত্যাগকারী হয়, তাহলে তাকে শাসক, যার ক্ষমতা আছে, ক্ষমতা কার আছে, যিনি ইসলামী রাষ্ট্রের শাসক, তিনি কি করবেন? প্রহার করবেন, হত্যা করবেন। দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে
সালাত ত্যাগকারীকে হত্যাও করতে পারেন। এটা হলো শাসকের ক্ষেত্রে, ক্ষমতাশীল ব্যক্তির ক্ষেত্রে, দায়িত্বশীল ব্যক্তির ক্ষেত্রে আমর বিল মারুফের এটা একটা দিক। সে শাস্তিও প্রয়োগ করতে পারে, সে হাত দ্বারা সৎ কাজ, সৎ বিষয় কায়েম করে দেবে, হাতের মাধ্যমে, শাস্তি দেওয়ার মাধ্যমে। এমনিভাবে মন্দ কাজ, অন্যায় কাজ যারা করে তাদেরকেও শাস্তি দেওয়ার মাধ্যমে, হাত দ্বারা। হত্যার বদলে হত্যা, সমাজে হত্যা করতে পারে না, একজন আরেকজনকে হত্যা করে ফেলল, তো হত্যার বদলে হত্যা করা এটা কি? মুনকার কাজকে উৎখাত করে দাও, যার কি জোর যার মুল্লুক তার, এই যে নৈরাজ্য, অরাজকতা, এইটা তো কায়েম হয়ে যেতে পারে। তো শাসক কি করবে? তখন হাত ব্যবহার করবে। তাহলে যারা হত্যাকাণ্ড চালাইতেছে, যারা বেপরোয়া একজন আরেকজনকে মারপিট করতেছে, তাদেরকে শাসক শাস্তি দিবে কি দিয়ে? হাত দিয়ে, শক্তি প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে। তাহলে হত্যার বদলে হত্যা, মায়ের বদলে মায়ের, পিটুনির বদলে পিটুনি, বেতের বদলে বেত, ঘুষির বদলে ঘুষি, নাক ফাটানোর বদলে নাক ফাটানো, চোখ তোলার বদলে চোখ তুলে ফেলবে, হাত ভাঙ্গার বদলে হাত ভাঙ্গা, পা ভাঙ্গার বদলে, পঙ্গু করার বদলে পঙ্গু করে দাও। এগুলো কি হাত লাগবে না? যেই সেই পারবে? এটা জনসাধারণের বিষয় না, হাত ব্যবহার করতে পারে। সৎ কাজেও হাত ব্যবহার করতে হয়, অসৎ কাজ, অন্যায় কাজ বন্ধ করার জন্য হাত ব্যবহার করতে হয়। তো এইটা হলো ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা পরিবর্তন করবে, হাত দ্বারা প্রতিষ্ঠিত করে দেবে। এরপর মুখ দ্বারা, মুখের মাধ্যমে, এটা তো শাসক মুখও ব্যবহার করবে, হাতও ব্যবহার করবে, কিন্তু আলেম ওলামারা শুধু মুখ ব্যবহার করবে। আলেম ওলামারা শুধু মুখ ব্যবহার করবে, তারা তো হাত ব্যবহার করতে পারবে না। হাত ব্যবহার করতেও পারে, হাত কিন্তু তার শক্তি সামর্থ্যের ভিতরে যদি থাকে তাহলে সেখানে হাত ব্যবহার করবে। তার ছাত্রদের ক্ষেত্রে, ছাত্ররা অন্যায় করে না, ছাত্রদের ক্ষেত্রে তার যারা ভক্ত আছে তাদের ভেতরে মারামারি লেগে গেছে, একজন আরেকজন ধাক্কা দিয়ে একজন থেকে আরেকজনকে দূরে সরিয়ে দেওয়া, এটা হাত ব্যবহার হইল না? ছাত্রদেরকে লাঠি দিয়ে পিটিয়ে তাদের অন্যায়, একজনের প্রতি আরেকজনের অন্যায়, অথবা তারা নিজেরা যে অন্যায় করতেছিল এই অন্যায় তারা এভাবে বন্ধ করতে পারে ছাত্রছাত্রী এবং তাদের যারা নিজস্ব আপনজন আছে তাদের ক্ষেত্রে হইতে পারে। কিন্তু তারা যুদ্ধ জিহাদ করতে পারবে না। যুদ্ধ জিহাদ এটা হলো, এটা তো হাত লাগবে, এইটা হলো শাসকের ক্ষেত্রে। তাহলে স্তরগুলো হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের তিনটা স্তর। মুখ দ্বারা প্রতিবাদ করবে, আর যদি শক্তিশালী হয়, যেই ব্যক্তি অন্যায় করতেছে সেই ব্যক্তি যদি শক্তিশালী হয় তাহলে শুধু মুখ দ্বারা প্রতিবাদ করবে।
মুখ দ্বারা দাওয়াত দিবে, মুখের মাধ্যমে তার অন্যায়টা তুলে ধরবে। বিশেষভাবে যদি শাসক গোষ্ঠী হয়, যারা দায়িত্বশীল, প্রেসিডেন্ট, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, তাদের বিরুদ্ধে কি করবে? ওরা তো সবাই এক এক পর্যায়ে নেতা, শাসক, তারা হলো দায়িত্বশীল, তারা ক্ষমতাবান। তাহলে তাদের বিরুদ্ধে কি করবে? তাদের বিরুদ্ধে শুধু মুখের মাধ্যমে প্রতিবাদ জানাবে, বক্তব্য দিবে, এবং তার সাথে যদি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে তাহলে তার বাসায় যাবে, সালাম মুসাফা করে তার পাশে বসবে এবং বসে তাকে বুঝাবে যে ভাই, আপনি যে কাজগুলো করতেছেন, যে কাজগুলো আপনি করাইতেছেন, যে কাজ আপনার সমর্থনে হচ্ছে, আপনি উদ্বুদ্ধ করছেন, এটা ঠিক করছেন না, এটা কোরআনের এই আয়াত অনুযায়ী অন্যায় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী অন্যায় হচ্ছে। যেহেতু আপনি এখানে হাত ব্যবহার করতে পারবেন না, আপনি কি মারপিট শুরু করে দেবেন নাকি একাই? মেম্বরের এলাকায়, চেয়ারম্যানের এলাকায়, এমপি সাহেবের এলাকায় আপনি হুজুর মানুষ লাঠিসোঁটা নিয়ে নেমে যাবেন? মুজাহিদ পার্টি আপনি মুজাহিদানা তৎপরতা চালাবেন? এটা জায়েজ নেই, এটা নিষেধ। এই জন্য তো আল্লাহ রাসূল 3টা স্তর করেছেন। আপনি শুধু ওয়াজ করবেন, আপনি বক্তব্য দিবেন এবং তাকে আপনি নসিহত করবেন, আর অবশ্যই আপনাকে অবস্থা বিবেচনা করতে হবে, অবস্থা বিবেচনা করতে হবে। আপনি বলতে চান না, যদি আপনার কথা সহ্য না করতে পারে তাহলে আপনার বলার দরকার নেই। সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ছিলেন, মক্কাতে মুসলমানদের উপরে কত নির্যাতন, কত অকথ্য তাদের প্রতি জুলুম নির্যাতন হয়েছে, এটা তো আমাদের সবারই জানা। বেলাল বিন আবি রবাহ, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কীভাবে শাস্তি দেওয়া হয়েছিল, ইয়াসির পরিবারকে কিভাবে জুলুম করা হয়েছিল, গোটা পরিবারকে বেঁধে রেখে তাদেরকে শাস্তি দিতে দিতে হত্যা করে ফেলেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, গোটা পরিবারকে বেঁধে একসাথে কী করতেছিল? তাদের প্রতি জুলুম করতেছিল এবং নির্যাতন করতে 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 সুমাইয়া আর ইয়াসির দুইজনকে তারা হত্যাই করে ফেলল, একই জায়গায়, একই ঘটনায়। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তার বাপ মায়ের অকথ্য নির্যাতন এবং মৃত্যুবরণ, শাহাদাত দেখে বেচারা ছোট মানুষ, সন্তান, উনি আর সহ্য করতে পারে নাই। জানের ভয়ে তাদের কুফরি কথা, কুফরি প্রস্তাব উনি গ্রহণ করে ফেলেছেন। তাকে তারা ছেড়ে দিয়েছে, মুক্ত করে দিয়েছে, মুক্তি দান করেছে। এগুলো অন্যায় না? এই অন্যায়ের প্রতিবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছিলেন? এই দৃশ্যর কিছু অংশ আল্লাহ রাসূল নিজে দেখেছিলেন। যখন তাদেরকে বেঁধে রাখা হয়েছে, যখন তাদের উপরে নির্যাতন চলতেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন সুমাইয়া, ইয়াসির, আম্মার বিন ইয়াসির তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ মাতান নাসরু। তারা বলছে না ইয়া রাসূলুল্লাহ, আপনি
আপনার প্রতি ঈমান আনার কারণে, আপনাকে বিশ্বাস করার কারণে, আপনার দিনে বিশ্বাসী হওয়ার কারণে আমাদের আজকে এই নির্যাতন হচ্ছে, আমাদের উপরে এরকম নিপীড়ন হচ্ছে, আর আপনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছেন। আপনি লাঠিয়াল বাহিনী নিয়ে আসতে পারেন না, আপনি বাহিনী রেডি করে নিয়ে আসতে পারেন না, এদের উপরে চড়াও প্রতিশোধ গ্রহণ করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন। কি ওয়াজ করেছেন? ইসবিরু ইয়া আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। হে ইয়াসির পরিবার, তোমরা সবর করো। আমরা তো সবরের ওয়াজ শুনলে খেপেই যাইতাম। কিসের সবর? সবরের জায়গা না এটা, সবরের সময় নাকি? মারতেছে, হত্যা করার টার্গেটে মারতেছে, আর কিসের সবর? আমাদের যুগের মুসলমান হইলে তো খেপেই যেত। কিসের সবর? মেরে হত্যা করে ফেলতেছে, আবার সবরের ওয়াজ করে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি মুনকার কাজ হচ্ছে না? এটা কি অন্যায় না? এটা কি অপরাধ না? এই যে জুলুম, নির্যাতন, অকথ্য জুলুম নির্যাতন, ঠান্ডা মাথায় বেপরোয়া, একেবারে কোনো প্রতিকার নেই, হত্যা করতেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? যখন যেমন সামর্থ্য থাকবে ওরকম আল্লাহ রাসূল লাঠি নিয়ে তাদের উপরে চড়াও হলেন। লাঠি নিয়ে যার যতটুকু সামর্থ্য আছে ঝাঁপিয়ে পড়ো। খালি অন্যায়ের সময় আছে, অন্যায়ের প্রতিকারের অবস্থা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বক্ষেত্রে আমাদের জন্য মডেল। মডেল না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম নমুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওয়াজ করে সফল হইলেন, তারা সবর করল। এই সবরের পরিণতি কি দাঁড়াইল? দুইজন শাহাদাত বরণ করলেন। সুমাইয়া সবর করতে করতে কোনো প্রতিকার নাই। ওরা ছিল দলিলের মুসলমান, ওরা আবেগের মুসলমান ছিল না। দলিলের মুসলমান এরকম হয়, আর আবেগের মুসলমান হলো যার যা আছে তাই, যার লাঠি সোটা বঠি যা আছে কিল ঘুষি নিয়ে নেমে পড়ো। সামর্থ্য কি আছে না আছে এগুলো দেখা দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন। এই ওয়াজ কি নাই? এটা হাদিসে নাই। কোন পরিবেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজ করলেন? দেখছেন যে এদের উপরে অকথ্য নির্যাতন চলছে, এটা অন্যায় হচ্ছে। এটা কি অন্যায় না? অন্যায়, কঠিন অন্যায়। হত্যা করতেছে ঠান্ডা মাথায়, তিলে তিলে হত্যা করতেছে। আর রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। তারা স্পষ্ট করে সাহায্য চাইতেছেন না, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সাহায্য করেন। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ মাতান নাসরু, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আমাদের উপরে আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ তো সাহায্য করতে চাইছেন। কি সাহায্য? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার উপরে ওয়াজিব হলো, ফরজ হয়ে গেছে মুমিনদেরকে আমি সাহায্য করব। তো বলছে মাতান নাসরু, কখন আমাদের প্রতি সাহায্য আসবে? আল্লাহ কি বলেছেন? আল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, জেনে রেখো, সবর করো, আল্লাহর সাহায্য মুমিনদের অতি নিকটে, সন্নিকটে, কাছাকাছি। সবরের আগে পরিবেশ সৃষ্টি হোক, সবরের ক্লাস পার হও, সবরের ক্লাসটাও থেকে উত্তীর্ণ হও। সবরকারীদেরকে আল্লাহ সাহায্য
করবেন। এরপর পরিণাম কি হলো? তারা জান্নাতেই চলে গেল। আল্লাহ বললেন তোমরা সবর করো, সবর করলে তোমাদের জন্য জান্নাত নিশ্চিত। তারা অকথ্য নির্যাতনের মধ্যে সবরই করল। সুমাইয়াকে হত্যা করা হলো, কি নির্মম হত্যা! আমরা সবাই জানি, ইসলামের ইতিহাস থেকে হাদিসে এসেছে, তার লজ্জাস্থানে বর্ষার আঘাত থেকে তাকে হত্যা করে ফেলা হয়েছিল। আবু জাহাল আলাইহিল লাআনাল মুতাতাবিআ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত কাল পর্যন্ত আল্লাহ তার প্রতি অভিশাপ নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। এরা তো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবরের খালি দরখাস্ত করলেন, কখন সবরটা আসবে। এরপরে কিছু সাহাবী চলে আসলেন। আব্দুর রহমান বিন আউফের নেতৃত্বে যখন এই ঘটনাগুলো ঘটতেছিল একটার পর একটা, আব্দুর রহমান বিন আউফের নেতৃত্বে একদল লোক আল্লাহ রসুলের কাছে এসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আমরা আর এইভাবে সবরের মাধ্যমে মৃত্যুবরণ করতে চাই না, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমরা এখন যুদ্ধ করতে চাই, মেরে মরব আমরা। এইভাবে আর শান্তিপূর্ণ নির্যাতন, শান্তিপূর্ণ মৃত্যুবরণ আর আমরা গ্রহণ করতে চাই না। আমরা যুদ্ধবাজ, আমরা যুদ্ধ করে অভ্যস্ত। এই তো আপনি আসার আগেও যুদ্ধ করেছি, পরস্পরে কবিলায় কবিলায় যুদ্ধ আমরা করেছি, আমাদের সব ট্রেনিং আছে, যুদ্ধের আমাদের সব কৌশল জানা আছে, অস্ত্র ব্যবহার আমরা জানি। আমরা আর এইভাবে মরব না। যেভাবে সুমাইয়া মারা গেল, যেভাবে ইয়াসির মারা গেল, যেভাবে বেলাল নির্যাতিত হলো, যেভাবে খাব্বাব নির্যাতিত হলো, যেভাবে সুহাইব রুমি নির্যাতিত হলো, আর এই নির্যাতন আমরা দেখতে চাই না। এখন আমরা যুদ্ধ করব, এখন জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আবেগী লোক দেখছেন, যুদ্ধওয়ালা লোক দেখছেন, জিহাদকারী দেখেছেন। কে যিনি আসলেন, তিনি, তার নাম হলো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তার আবেগ আর আমার আবেগ কি একরকম নাকি? আমার আবেগ হলো নাপাক আবেগ, আমার আবেগ হলো অন্যায় আবেগ, আমার আবেগ হলো ড্রেনেজ নিক্ষেপযোগ্য আবেগ। সাহাবীর আবেগ হলো মূল্যবান আবেগ, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর আবেগ। এটা সাহাবীর আবেগকে কিভাবে দলিলের কাছে পরাস্ত হইতে হয়েছে দেখেন। দলিল অনুযায়ী চলতে হবে মুসলমানদেরকে, আর দলিল অনুযায়ী চলা হলো সহি আকীদা। সহি আকীদা কি তামাশা নাকি, ফাইজলামি নাকি? সহি আকীদা হয়েও তুমি আবেগের পিছনে ছুটাছুটি করবে, আবেগওয়ালাদের পিছনে ছুটতে থাকবা? এটা কি সহি আকীদা নাকি? না সহি আকীদার কিতাব হারিয়ে যাওয়ার মতো, কিতাব পুড়ে যাওয়ার মতো। সহি আকীদার কিতাব তোমার পুড়ে গেছে নাকি? আব্দুর রহমান বিন আউফ বলতেছেন, মারাত্মক কথা না, আবেগী কথা, জোশওয়ালা কথা, এবং কথার মধ্যে সত্যতাও আছে। ওরা তো সবাই ট্রেনিং প্রাপ্ত, বাইতুল মোকাররমের এরা সবাই ট্রেনিং প্রাপ্ত ছিল নাকি? হ্যাঁ, এরা সব ট্রেনিং প্রাপ্ত, অস্ত্র শস্ত্র চালাইতে জানে। আব্দুর রহমান বিন আউফের দরখাস্তের ভিত্তিতে কোরআন নাজিল হয়ে গেল। কোরআন নাজিল হলো, আল্লাহ কি বললেন? আলাম তারা ইলাল্লাযিনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। তাদেরকে বলা হয়েছে না যে তোমরা হাত গুটিয়ে রাখো, হাত সংযত রাখো, হাত বন্ধ রাখো। ট্রেনিং আছে বলি হাতে অস্ত্র উঠাই নেবা, যুদ্ধের তোমাদের অভ্যাস আছে, শক্তি সাহস আছে, রণকৌশল জানা আছে,
তাই তোমরা অস্ত্র তুলে নিবে নাকি? এ বলতেছেন 7 আসমান থেকে আবেগকে ধূলিসাৎ করে দেওয়া হলো। আব্দুর রহমান জান্নাতি সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর আবেগকে ধ্বংস করে দেওয়া হলো, মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো 7 আসমান থেকে কোরআন নাজিল হওয়ার মাধ্যমে। আলম তারা ইলাল্লাযিনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ, তোমাদেরকে কি বলা হয় নাই যে হাত ব্যবহার করার সময় এখন আসে নাই, যখন আসবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব। এখন কি করবে? এখন সালাত কায়েম করো, দান সাদাকা করো, যাকাত দাও, অন্যান্য ভালো কাজগুলো করো, সবর করো। অন্যান্য ভালো কাজের মধ্যে কি? সবর করো। সবর কার মতো সবর করো? সুমাইয়ার মতো সবর করলে কি পাপী হয়ে যাবে নাকি? সুমাইয়া কি ধরনের সবর করেছিলেন? সুমাইয়া ইয়াসির কেমন সবর করেছিলেন? একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত সবর করেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সবর করেছে। আর আল্লাহ কি বলছেন? তোমাদেরকে বলা হয় নাই? কিসের তোমাদের যুদ্ধের বাহাদুরি দেখাইতেছে? তোমরা যুদ্ধের উপরে তোমাদের ট্রেনিং আছে, তোমরা অভিজ্ঞ, পারদর্শী, অস্ত্র ব্যবহার জানো, কিছুদিন আগেও করেছো। এসব কি কথাবার্তা? আল্লাহর আদেশের বিরুদ্ধে, রসুলের অনুমতির আগেই তোমরা যুদ্ধ করতে। যুদ্ধের সময় আসবে তখন আল্লাহই তো বলে দেবেন। যুদ্ধের সময় যখন আসবে তখন আল্লাহই বলে দেবেন। তখন মুসলমানদের সংখ্যা কত ছিল? হ্যাঁ, না না, মক্কায় 10 ভাগেরও 1 ভাগ ছিল না। 10 ভাগেরও 1 ভাগ মুসলমান হয় নাই। হয়তো তখন 20 ভাগের 1 ভাগ মুসলমান, হয়তো শতকরা হয়তো 2 জন 3 জন মুসলমান, অথবা 5 জন 7 জন মুসলমান শতকরা, এইরকম অবস্থা। আল্লাহ কি বলছেন? ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। তোমরা আগে ইমানদার কিছু কর্মী গঠন করো। ইমানদার কর্মী কি পরিমাণ গঠন করতে বলছেন? 10-এর 1, 10-এর 1 করো, কমপক্ষে 10-এর 1 করো। তাহলে আমি, এটা একটা টার্গেট দিলেন, জনসংখ্যা, মুসলমানদের একটা জনসংখ্যারও টার্গেট আল্লাহ দিয়ে দিলেন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। তোমরা যদি 10 ভাগের 1 ভাগ হইতে পারো তাহলে আমি তোমাদেরকে বিজয়ী দান করব। কিন্তু ওই পর্যায়ে তো আসনি এখনো। এখন তাহলে সবর করো। 10 ভাগের 1 ভাগ এখনো হওনি। 10 ভাগের যখন 1 ভাগ হবে তখন আমি তোমাদেরকে বিজয়ী দান করব। তাহলে একটা মুসলমান হওয়ার টার্গেট আজকে থেকে আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দেবে? আজকেই থেকে ফেরেশতা নিয়োগ করবে নাকি? যদি ফেরেশতা দিয়েই যুদ্ধ করতে হয় তো রাসূলের কাম কি? রাসূল তো একাই সবাইকে যুদ্ধ করে সারা মক্কার কাফেরদেরকে নিশ্চিহ্ন করে একেবারে সাফ করে দিতে পারতেন একজন ফেরেশতা দিয়ে। কিন্তু আল্লাহ কি বলছেন? মুমিন বাহিনী তৈরি করো। 10 ভাগের 1 ভাগ যেদিন হবে সেদিন আমি তোমাদেরকে বিজয় দান করব। 10 ভাগের 1 ভাগ। হ্যাঁ, আর আমরা বাংলাদেশে কয় ভাগ জানেন? হুজুরদের মধ্যে 999 জনের আকীদা বাতিল। হুজুরদের মধ্যে জনসাধারণ লক্ষ 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 লক্ষর মধ্যে একজন সহি আকীদা পাওয়া যাবে কিনা? মক্কাবাসী মুসলমানদের মতো নাকি? মক্কার থেকে অনেক পিছিয়ে আছে। যখন নির্যাতন হইতো তার চেয়ে অনেক জঘন্য অবস্থা, জঘন্য অবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে সাহায্য করব। সাহায্য করারও একটা
ন্যূনতম জনশক্তি জনবল লাগবে। ন্যূনতম জনবলটা কি? 10 ভাগের 1 ভাগ। আমরা কি 10 ভাগের 1 ভাগ হয়েছি নাকি? বাংলাদেশে মসজিদুল হারামের খতিবের বক্তব্য অনুযায়ী, মসজিদুল হারামের খতিবের জরিপ, উনি যেই সূত্রে বর্তমান যুগের মুসলমানদেরকে জরিপ করতেছেন, তাতে কি বলছে? 1000-এ 1 জন সেই মুসলমান আছে কিনা যেই মুসলমানদেরকে আল্লাহ সাহায্যের জন্য ওয়াদা করেছে। এরকম মুসলমান 1000-এ 1 জন আছে কিনা সন্দেহ। কে বলছে? এই সন্দেহ করতেছে মসজিদুল হারামের খতিব। আর বাংলাদেশে কি বলে? ইসলামী ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী 98% বেনামাজি। এদেরকে নিয়ে আপনি কি করতে চান? যুদ্ধ। তারপরে তো বেনামাজির 2% যদি নামাজি হয়, 2%, 15 লক্ষ মুসলমানের মধ্যে যদি 2% নামাজি হয়, তাহলে 30 লাখ নামাজি। 30 লাখ নামাজির মধ্যে আবার এমন নামাজিও আছে যাদের ব্যাপারে আল্লাহ রসুল সেই 1400 বছর আগে ফতোয়া দিয়ে গেছেন, তুমি নামাজ পড়েও বেনামাজ, নামাজ পড়েও বেনামাজ। এই মুসল্লি তো 25 লাখ, নামাজ পড়েও বেনামাজ। এরকম মুসল্লি 30 লাখের মধ্যে হয়তো 25 লাখ থাকে। কয় লাখ? 5 লাখ মুসল্লি। এই যে 16-17 কোটির মধ্যে 5 লাখ মুসল্লি নিয়ে তুমি কি করতে চাও? তোমাকে আল্লাহ সাহায্য করবে না, তোমাকে সাহায্য করলে ইবলিস করতে পারে। আকীদা শুদ্ধ কথা শুনলে, আকীদা শুদ্ধ করো, আকীদা শুদ্ধ করো, ঈমান শুদ্ধ করো, ঈমান শুধরাও, এই কথা শুনলেই তাদের গায়ে আগুন লেগে যায়। খালি কি করবে? জিহাদ করবে। আকীদার দরকার নেই। কিসের আকীদা মাকিদা? এগুলো বাদ দেন, এগুলো শোনার সময় নাই। আকীদা, ঈমান, এগুলো টাইম পার হয়ে গেছে। খালি জিহাদ করার সময় এখন, জিহাদ করার সময় এখন। আলহামদুলিল্লাহ, এটাও তো সাহাবায়ে কেরাম কিসের প্রতিকার করতে চেয়েছিলেন? অন্যায়। আমাদেরকে একটার পর একটা ধরতেছে আর মারতেছে, অকথ্য নির্যাতন চালাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই অবস্থা পরিবর্তন করে ফেলব। কি দিয়ে? হাতে অস্ত্র তুলে নিতে চাই। আমাদের ট্রেনিংও আছে। আল্লাহ রসুল কি বললেন? আল্লাহ বললেন, বরং আল্লাহ রসুল বলেননি। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সূরা নিসার 77 নম্বর আয়াত। তোমাদেরকে বলা হয়েছে, তোমাদেরকে কি বলা হয়নি? কুফু আইদিয়াকুম, হাত গুটিয়ে রাখো, হাত সংযত রাখো। খবরদার হাতে অস্ত্র তুলে নিও না, লাঠি তুলে নিও না, ঝাড়ু তুলে নিও না, বটি তুলে নিও না। কারণ কি? কারণ হলো এই যে কয়জন তোমরা হয়েছে, সংখ্যা কয়টা দেখি। সেই যুগেও আমাদের যুগের চাইতে অনেক সংখ্যা ভালো ছিল। হুজুরি দেখেন না আপনি, হক্কানি পীর সাহেব বলতেছে, আল্লাহ মুমিনের কলবের মধ্যে থাকে। বাবারা, কলবটা পরিষ্কার করো। 80 লক্ষ মুরিদ নিয়ে কলব পরিষ্কার করতেছে, আল্লাহর জায়গা ঠিক করতেছে। 80 লক্ষ হক্কানি পীর তার 80 লক্ষ 70-80 লক্ষ মুরিদ নিয়ে কলব পরিষ্কারে ব্যস্ত আছে। কেন? এই কলবেই আল্লাহ থাকে। যেই কলবে আল্লাহ থাকে, এই আল্লাহ কখনো বিজয় দান করবেন? এই আল্লাহই তো ঠিক না। এই কলবগুলোকে সহি আকীদা দ্বারা পরিষ্কার করতে হবে। এই কলবের মধ্যে শুধু আবর্জনা, ময়লা আর আবর্জনা, গোবরের চাইতে বেশি ময়লা জিনিসের মধ্যে ঢুকে আছে। কি বলতেছে? 80 লক্ষ মুরিদ নিয়ে বলতেছে। মসজিদুল হারামের খতিব যদি এটা জানে যে এরা কলব পরিষ্কারকারী, এরা আল্লাহর জায়গা করে দিচ্ছে কলবের মধ্যে, তাহলে মসজিদুল হারাম বলবে না 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 10,000-এ 1 জন বলেছিলাম, এটা তো ভুল কথা। কোটিতেও 1 জন নাই। তোমাদের হক্কানি পীর আর তার মুরিদদের দেখে বোঝা যাচ্ছে কোটিতেও 1 জন সেই মুসলমান নাই যেই মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করা ফরজ করে নিয়েছিলেন। ওই মুসলমান নাই।